বোটানিক্যাল গার্ডেন যাওয়ার এই যে অটো, এই যে আসসালামু আলাইকুম ডিয়ার ভবঘুরেবাসী, কি অবস্থা সবার? আজকে অফিস ছুটি, তো বিকালবেলা একটু মনে হলো যে বের হই। আমার বাসার খুবই কাছে হচ্ছে মিরপুর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন। তো সেই সুবাদে চিন্তা করলাম একটু বোটানিক্যাল গার্ডেন যাই আর আপনাদেরকেও একটু ঘুরে নিয়ে আসি। এখন আসি হচ্ছে আমি একদম সনি হলের সামনে, খুবই পরিচিত একটা জায়গা। সনি হল থেকে হাতের বাঁ দিকে যে রোডটা গেছে এদিকে হচ্ছে মিরপুর চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেন, যেটাই বলেন না কেন সবকিছুই আছে। এখান থেকে খুব বেশি দূরে না। সারাদিন এত পরিমাণ রোদ ছিল, এই রোদের ভয়ে আরো হচ্ছে বের হওয়া হয় নাই। মানে প্রচন্ড পরিমাণে রোদ ছিল। তো কখন রোদ কমবে কমবে কমবে, তো এইটা করতে করতে সময় চলে গেল অনেক। বোটানিক্যাল গার্ডেনে অনেকদিন চিন্তা করছি যে যাব, যে একটু ঘুরে আসি, বাট আসলে যাই যাচ্ছি করে আর যাওয়া হয় নাই। প্রচুর পরিমাণে বাতাস, আবহাওয়াটাও এখন মানে রোদ নেমে যাওয়ার পরে আবহাওয়াটা এখন ঠান্ডা লাগতেছে। বোটানিক্যাল গার্ডেনে হচ্ছে আমি মনে হয় এখন যাইতেছি মিনিমাম 10 থেকে 12 বছর পরে। এর আগে বোটানিক্যাল গার্ডেন যাওয়া হয়েছিল, তাও খুব বেশি না, 2-1 বার গেছি। তা এই জন্য আজকে নিয়ত করলাম যে যাই যাই একটু ঘুরে আসি। আর চিড়িয়াখানায় যাইনাও অনেক বছর, সেম ঘটনাই। তো যদি সময় হয় তাহলে চিড়িয়াখানায় যাব। মূল উদ্দেশ্য হচ্ছে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার এই যে অটো, এই যে আপনি কি ডানে তাকাইছেন? তবে একটা জিনিস খেয়াল করলাম যে এই যে আমরা চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেনের দিকে যখনই মুভ করতেছি, এই এরিয়ার গাছপালার সংখ্যাটা ঠিক ওই পরিমাণেই বাড়তেছে। মানে গাছপালা যেখানে বেশি ওইখানটা ঠান্ডাও বেশি। আপনাদের সাথে সামনে আরো বাইক রিলেটেড আলাপ আলোচনা হবে। তো হচ্ছে আমি সবকিছু একটু অর্গানাইজ করতেছি, মাত্র চ্যানেল খুললাম, ভিডিওগুলো স্টার্ট করছি। তো বাইক রিলেটেড আলোচনাও করব সামনে। এই যে আমরা চিড়িয়াখানায় চলে আসছি, আমার বাসা থেকে চিড়িয়াখানায় আসতে সময় লাগলো সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট। বোটানিক্যাল গার্ডেনে ঢোকার পরেই সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছের দেখা পাইলাম, খুবই সুন্দর। এই জায়গাটা দেখতে হচ্ছে পুরো জঙ্গলের মতো, যে কোনো ধরনের হরর মুভির মতো সিন করা যাইব। আমরা অল্প সময়ের জন্য গিয়েছিলাম, বেশি সময় পাইনি। ওখানে যাওয়ার পরে হয়তো 30 মিনিটের মতো সময় পেয়েছি। আর বোটানিক্যাল গার্ডেনটা মূলত এত বড়, এটা আপনি যদি হচ্ছে সুন্দরভাবে ঘুরতে যান, প্রতিটা জায়গা এক্সপ্লোর করতে যান, সেই ক্ষেত্রেও ন্যূনতম আপনার 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 3 ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে। আর এটা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যে এখানে আপনার সময় কোন দিক দিয়ে চলে যাবে আপনি কোনোভাবে টের পাবেন না। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওভারঅল ওইখানকার যতটুকু ঘুরলাম আমার কাছে মনে হয়েছে যে বোটানিক্যাল গার্ডেনের পরিবেশ আগের থেকে বেশ উন্নত হয়েছে। মাঝখানে শুনছিলাম যে এখানকার টিকিটের মূল্য নাকি অনেক বাড়ায় ফেলা হয়েছিল, বাট বর্তমানে বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে আপনার প্রতি 30 টাকা করে লাগে। এটা খুবই ভালো একটা দিক আমার মনে হয়। রাস্তার মধ্যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কারোরই প্রত্যাশিত নয়। এই যে অটো রিক্সাটা ও ঢুকে গেল, হ্যাঁ, ও হচ্ছে ডানে বামে কোনো দিকে তাকালো না, ওর মতো করে ঢুকে গেল। যখন আমি কথা বলতে নিছি ওর সাথে, ও টোটালি আমার সাথে তর্ক করলো। তো আমি আর ওর সাথে বেশি কথা বাড়াই নাই, আমি আমার মতো চলে আসছি। তো সবাইকে একটা কথাই বলবো, এখন সত্যি কথা বলতে এই সিনারিওটার পরে মুড নষ্ট হয়ে গেছে। সবাইকে একটা কথাই বলবো যে সবাই একটু সাবধানে রাস্তায় গাড়ি ঘোড়া চালাবেন, এদের যন্ত্রণায় সবাই অতিষ্ঠ। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন। এখন তাহলে আল্লাহ হাফেজ।